আজকে ঘরে ঘরে পরিবারে পরিবারে শুধু কালো জাদু আর কালো জাদু, সর্বত্রই শুধু খবর আসে যে কালো জাদুর ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কালো জাদু করা হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালো জাদু করা হয়েছিল এমনভাবে যে এই একটি চুলের মধ্যে 11টা গিট দিয়ে সেই চুলের মধ্যে পেঁচিয়ে, এই চিরুনিতে পেঁচিয়ে চুলটাকে, তারপর ওই চিরুনিটাকে কূপের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ষড়যন্ত্র করা হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এইভাবে কালো জাদু করলো মুশরিকা এক নারী, তখন রসুল আস্তে আস্তে অসুস্থ হতে লাগলেন। এমন হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতার কারণে তিনি শরীরটা শুকিয়ে যাচ্ছিল। রসুলের কোনো কাজের প্রতি মনোযোগী হয় না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বসে থাকেন, জিম মেরে বসে থাকেন, মাথা ঘুরায়। সাহাবায়ে কেরাম বলেন, আমরা রসুলকে দেখলাম, রসুলের অবস্থাটা হলো এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কাজের প্রতি যেমন মনোযোগী ছিলেন, সব দিকে যেমন আমাদেরকে উৎসাহী ছিলেন, রসুল নিজেই যেন কেমন নিরুৎসাহিত হয়ে গেলেন। তাই আমরা সকলে ভেঙে পড়লাম। একদিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেন যে আমি একদিন ঘুমিয়ে রইলাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন এমন একজন ফেরেশতা, দুইজন ফেরেশতা আসলেন। একজন ফেরেশতা আমার পায়ের পাশে দাঁড়ালো, আরেকজন ফেরেশতা আমার মাথার পাশে দাঁড়ালেন। দুইজন একজন আরেকজনের সাথে কথোপকথন হচ্ছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলছে এই লোকটার কি হয়েছে। আরেকজন ফেরেশতা অর্থাৎ জিবরিল আমিন জবাব দিয়েছেন যে এই লোকটাকে কালো জাদু করা হয়েছে। ওই লোকটা বলল এখন তার উপায় কি? আল্লাহর রসুল বলেন, দ্বিতীয় ফেরেশতা জিবরিল আমিনকে প্রশ্ন করে যে এই লোকটা কালো জাদু থেকে বাঁচার উপায় কি? আল্লাহর রসুল বললেন, তখন জিবরিল আমিন জবাব দিলেন, আল্লাহ তাআলা 2টা সূরা নাজিল করেছেন। অমুক কূপের মধ্যে চিরুনিতে চুলের মধ্যে গিট দিয়ে মুশরিকা নারী তারা সেখানে কালো জাদু করেছে। ওই কূপ থেকে চিরুনিটাকে উঠাতে হবে, ওই চিরুনি থেকে চুলটাকে খুলতে হবে। চুলের প্রত্যেকটা গিটের মধ্যে এক একটা কোরআনের আয়াত পরে যখন ফু দিবে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আয়াত নাজিল করলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই আয়াতগুলো পড়ে যখন ওই চিরুনির চুলের গিটের মধ্যে ফু দেয়া হলো, আল্লাহর রসুল আস্তে আস্তে সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কালো জাদু করা হয়েছিল। তাহলে কালো জাদুর মহা ঔষধ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়েছেন সূরা নাস এবং ফালাক। আল্লাহ রসুল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে এসেছে যে আল্লাহর রসুল সব সময় এই আমলটা করতেন, কালো জাদু থেকে বাঁচার জন্য হোক, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য হোক, এই আমলটা করতেন। আল্লাহর রসুল সূরা ইখলাস 3বার পাঠ করতেন, সূরা ফালাক 3বার পাঠ করতেন, সূরা নাস 3বার পাঠ করতেন। পাঠ করে এইভাবে হাতের মধ্যে ফু দিতেন, ফু দিয়ে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এইভাবে শরীরে মুছে দিতেন। যাদের এরকম সমস্যা মনে হয় আপনাকে কালো জাদু করা হয়েছে, সেজন্য এই আমলটা প্রতিনিয়ত করে, অথবা সুস্থ ব্যক্তি আমরা যারা আছি তারাও রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী যদি এই আমল করি তাহলে তাকে কোনো কালো জাদু স্পর্শ করবে না, তাকে কোনো শয়তানের ওয়াসওয়াসা তাকে ধোঁকায় ফেলে দিতে পারবে না। যদি আপনি মনে করেন আপনার রিজিকে বরকত হচ্ছে না, আপনার কাজে কর্মে মন বসছে না, এই আমল করে দেখতে পারেন। আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী অবশ্যই আপনি ফসল পাবেন ইনশাআল্লাহ।